এই যে রাস্তার বিষয়ে আজকের লাইভটা করলাম। এটা হচ্ছে হালদারহাটের রাস্তা, এটা তুল্লান হালদারহাট এই রাস্তাটা পুরো একদম তুল্লান থেকে সঙ্গিনাপুর পর্যন্ত যেহেতু হবে অনুষ্ঠানটা। দেখতে পাচ্ছেন গাইস, পুরো একদম রাস্তাটা জঘন্য হয়ে আছে। যেহেতু এই লাইভটা করার উদ্দেশ্য সরকারের কাছে এই ভিডিওটা পৌঁছানো উচিত, যেহেতু রাস্তাটা খুব শিগগিরই ভালো হয়ে যায়, মানে ভালো করে দেয়, মেরামত করে। প্রত্যেকে আসসালামু আলাইকুম, রমজান মোবারক, শুভেচ্ছা রইল, ঈদ মোবারকের শুভেচ্ছা রইল। তাহলে ফ্লেভারটার ওই বলটা কি হয়েছিল বল? যেটা 163 না কত পড়েছিল? 161.3 এরকম লেগে এরকম সেই মুখের হেতে লেগে আবার এটকে গেল মনে হয় কই দিবি এত তুই খেলা দিলি এবার শুরু করি নাকি? হ্যাঁ আমাদের লাইভ আনমিউট মাইক মিউট করা আছে। আচ্ছা স্টিকার, আচ্ছা ওটা স্টিকার হয়ে যাবে।
এই এই যে রাস্তাটায় আমরা যেমন যাচ্ছি এখন, এটা হচ্ছে হালদারহাট তুল্লান হালদারহাট রাস্তা এটা। এই টোটোটা আবার আমরা চাকিয়ে রাস্তাটা দেখে পাচ্ছেন গাইস কতটা জঘন্য হয়ে আছে। করতে রাস্তাটা কোনো জবাবই নেই। গাইস রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা কতটা খারাপ হয়ে আছে পুরো একদম। যেহেতু রাস্তাটা খুবই বাজে জঘন্য হয়ে আছে, যেহেতু এটা তুললান হালদারহাট রাস্তা, উস্তির এই রাস্তাটা ভালো আছে, আমরা সামনে দেখা উস্তির থানা আন্ডারে এটা। সামনের রাস্তাটা আরো জঘন্য হয়ে আছে। আমরা সবাই রাস্তাটা তো দেখাবো না, আমরা রাস্তা আরো আছে বড় বড় না না আমরা সবাই বন্ধু প্রত্যেকের জয়েন্ট হয়ে যায়। এখন কজন আছে সেরকম দেখতে পাচ্ছি না। কি খবর বলতো? হাট আমাদের দাদা আসছে। তো এই রাস্তা বর্ষাকালে আরো খুবই ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যায়। এই রাস্তাতে মানুষ চলাচল করার উপযুক্ত নয়, খুবই জঘন্য হয়। আশা করি না এরকম আমরা কি এই রাস্তার জন্য সরকার নির্বাচন করি? মেহবুব বলছে বাংলাদেশে হালদারহাট কি করিস তুই? আমাদের হে করে দিবি এই আল্লাহ হাঁটতে সময় বয়ে থাকি। আরে এই আমাদের বন্ধুরা রয়েছে, শামীম, মুসাদ্দিকুল, মেহবুব। এই যে রাস্তার হাল অবস্থা হয়ে আছে দেখো, একদম পুরো জঘন্য রাস্তার হাল অবস্থা হয়ে আছে। এই রাস্তা থেকে টোটো, অটো, বাইক চলাচল করে।
সবাই আছি, বুঝতে পারছিস? এখন আমরা সবাই আছি। এই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছানোর জন্য, যাতে ভিডিওটা সরকারের কাছে যায়, রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, মেরামত করে। এই দেখতে পাচ্ছেন গাইজ, আজকে তোমাদের দেখাবো, পুরো রাস্তাটা দেখাবো, যে রাস্তাটা মানে পরিস্থিতিটা কেমন হয়ে আছে সেটা আমি তোমাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরবো। করবো বলছিলাম সাহিল, তোকে অ্যাড পরে করবো, বুঝলি? মানে এই রাস্তাটা নিয়ে যেতে হচ্ছে, লাইভটা করা হচ্ছে। সেই জন্য এই রাস্তা সম্পর্কে তার অবগত নেই। করবো দেখতে পাচ্ছেন গাইজ রাস্তাটা কেমন হয়ে আছে। যেহেতু আমরা সরকার গঠন করি, রাস্তা এবং পরিষেবা সব কিছু ভালো পাওয়ার জন্যই। যদি রাস্তা এমন হয়ে থাকে, আমরা চাই এই যে লাইভটা হচ্ছে, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে রাস্তাটা খুবই তাড়াতাড়ি মেরামত হয়ে রাস্তাটা এবং পৌরসভা হয়ে যায় যেন। বল যে আমাদের উস্তি থানার অন্তর্গত সব বল, দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি থানার অন্তর্গত মগরাহাট 1 নম্বর ব্লক, দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট 1 নম্বর ব্লক উস্তি থানার অন্তর্গত, ঠিক আছে? দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি থানার অন্তর্গত মগরাহাট 1 নম্বর ব্লক। রাস্তা এটাও যেহেতু দেখতে পাচ্ছেন গাইস আপনারা, এই রাস্তাটার পরিস্থিতি কতটাই বাজে হয়ে আছে। আমরা কি এই কারণে সরকার নির্বাচন করি? এর চেয়ে তো সরকার না থাকাই ভালো। যা পারে থাকবে, আমি সব কিছু পরোয়া করি না। রাস্তাটা দেখতে পাচ্ছেন গাইস কতটা খারাপ হয়ে আছে, জঘন্য বাজে হয়ে আছে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাই, ভিডিওটা যেহেতু লাইভ চলছে বেশি বেশি করে এটি শেয়ার করো, যাতে ভিডিওটা সরকারের কাছে পৌঁছতে পারে। এটা অ্যাকচুয়ালি রাস্তা নয়, এটা অ্যাকচুয়ালি আমরা খাল দিয়ে হাঁটতেছি, ঠিক আছে? খালটা শুকিয়ে গিয়েছে, তো সেই মানে রাস্তা এটা যেহেতু খুবই গরম পড়েছিল, খাল শুকিয়ে গিয়ে রাস্তা হয়ে গিয়েছে। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। খাল শুকিয়ে রাস্তা হয়েছে। লাইটিং টেস্ট হচ্ছে আর
হ্যাঁ এটা একটা ঝিল। দেখতে পাচ্ছেন কতটা প্রচুর মাছ চাষ হতো। কতটা বাজে জঘন্য হয়ে আছে রাস্তাটা পুরো একদম। এই লাইভে আসার উদ্দেশ্য যেহেতু অনেক দিন ধরে বন্ধুরা বলছে যে এই রাস্তাটা নিয়ে একটু ভিডিও কর, ওই জন্য আজকে চলে আসলাম এই রাস্তাটাকে সবার দেখানোর জন্য, এবং যেহেতু লাইভটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ সামনে। বড় আকারের মাছ কিন্তু চলছে। এই সামনে একটা মাছ, জল জ্যান্ত মাছ উঠে রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক আছে? এটাও একটা বড় ঝিল ছিল। বর্ষাকালে এইসব ঝিলগুলো প্রকাশ পায়, একমাত্র বর্ষাকালে এই ঝিলগুলো হাসি। দেখো কি বলি, ঢুকে দেখ। টাকা ডোনেটি আলাদা প্র্যাকটিস ম্যাচে দেখ। দেখতে পাচ্ছেন গাইজ রাস্তাটা কেমন হয়ে আছে। হায়দ্রাবাদ এবছর আরো দেখাবো সামনে সংগ্রামপুরের রাস্তাটা। এটা হলো কাঁটালবাড়িয়ার রাস্তা। খুবই জঘন্য রাস্তা একদম। এই রাস্তা থেকে টোটো, অটো, মোটর ভ্যান এই ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যায়। কত বড় জিপ দেখো। এই রাস্তাটা হলো সংগ্রামপুর থেকে উত্তর কুসুম যাওয়ার রাস্তা। তো আমরা এখন কাঁঠালবাড়িয়া থেকে যাচ্ছি। এখন কাঁঠালবাড়িয়া থেকে যাচ্ছি। কোথায় রে? বল তুই বল না ভাই, বল না। চাঁদের পাহাড় রাস্তা। আবারও সামনে ভয়াবহ পরিস্থিতি রাস্তার। অ্যাকচুয়ালি আমরা যাদের নির্বাচন করেছি তাদের কোনো ভুল নেই, ঠিক আছে? আমরা যাদের নির্বাচন করেছি তারা ঠিক আছে, তার নিচে যে চেলা চামচারা আছে তারাই এইসব ক্ষয়ক্ষতি করে রাস্তায়, টাকাগুলো খেয়ে নেয়, আরও অনেক কিছু বলে লাভ নেই। আমরা চাই রাস্তাটা তাড়াতাড়ি সরে যাক। ভেলুমনে ফোন করা হয়েছিল বাপের কাছে বলে, বুঝলি? আমার হচ্ছে বাপের কাছে বলে তারপর ফোন করছে, ফোনটা ধর। লাইভ কেটে যাবে। এই রাস্তাটা হলো আমাদের
সংগ্রামপুর থেকে উত্তর কুসুম মানে কারবালা যাওয়ার রাস্তা। তো আমরা এখন আছি, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কাটাল বেরিয়ে। এটা কাঁঠালবেড়িয়া। আমরা এখন আছি কাঁঠালবেড়িয়া থেকে সংগ্রামপুরের দিকে যাচ্ছি। আমরা এখন কাঁঠালবেড়িয়া থেকে সংগ্রামপুরের দিকে যাচ্ছি। কাটাল বেরিয়ে রাস্তা হয়ে সংগ্রামপুর একদম যাচ্ছি এখন আমরা। বন্ধ করে এইসব বন্ধ বন্ধ রাস্তাটা বহু তোমাদের সংগ্রামপুরের রাস্তাটা দেখানোর জন্য আমরা আসি। সংগ্রামপুরের রাস্তাটা কেমন পরিস্থিতি এই হয়ে আছে। রাস্তায় টোটোর থেকে, টোটো চলে এই রাস্তায়, কিন্তু টোটোর থেকে হেঁটে যাওয়া বেস্ট আমরা মনে করি। কারণ টোটোতে গেলে এতটা কষ্ট হয়, যদি আমরা আর দুপুরে টোটো তো উল্টেও যায়, ঠিক আছে, হচ্ছে হেঁটে যাওয়ার শান্তি আছে। যদি আমরা দুপুরে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে যদি আমরা কাজে কামে যাই, তোমাদের বলে কি বোঝাবো যে মানে এত কষ্ট হয়। মানে গরম ভাত খেয়ে যখন আমরা হচ্ছে মানে আর রেকর্ড তুই রোয়ার সময় গরম ভাত খাচ্ছিস? রাস্তাটা খুবই ভয়াবহ অবস্থা, এটা মাটির রাস্তা হয়ে গেছে। রাস্তাটা ঠান্ডা নেই, ঠান্ডা রাস্তা। রাস্তাটা দেখো সবাই। রাস্তার কোনো জবাবই নেই। পাগলি আছে। কি সুন্দর রাস্তা, লাইট আছে। এটা হলো চাঁদের দেশের রাস্তা। এই রাস্তা দিয়ে নাকি চাঁদে যায় আমাদের মোসাদ্দেকুল বলছে। আমরা এখন সংগ্রামপুর ঢুকবো। আমরা এখন সংগ্রামপুর আগে এই টোটো সার্ভিস সেন্টারে একটা টোটো দিয়ে গিয়েছিলাম আমরা। এই সেন্টারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, টোটো অ্যাক্সিডেন্ট। টোটোর সামনে চাকা ভেঙে গিয়েছিল, এতটা ভয়াবহ রাস্তা। ভিডিওটা যারা ওয়াচিং করছে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও গাইস। ফেসবুক এই কোশ্চেনের তো যে জবাব আছে প্রশ্ন। एमडी रहमान भाई लिखेছেন हाय गाइस कैसे। अच्छा है, बहुत बढ़िया। আমার এটা ভালো লাগে, ভালো নাকি? আমরা এখন সংগ্রামপুর রোডে ঢুকে গিয়েছি। আমরা সংগ্রামপুর রোডে ঢুকে গিয়েছি, আর কিছুটা হেঁটে গেলে স্টেশন পড়বে। 2-3 মিনিট পর সংগ্রামপুর রোড আইয়া স্টেশন। দেখো আমরা এই ভিডিওটা করছি যে আমরা কোনো এই রাজনীতির হয়ে, রাজনীতির বিরুদ্ধে হয়ে আমরা কোনো কিছু বলতে চাইছি না। আমরা চাই যে রাস্তাটা ভালো হয়, পৌরসভা রাস্তা হয়ে যায়। আর পৌরসভা জন্য
আমাদের এমএলএ এর নামটা বলে দাও, না হলে কেউ বুঝবে না। আমাদের এমএলএ এর নামটা এখানে বলতে হবে, বুঝলে? ঠিক আছে বলা, জিন্দাবাদ। জয়মাল্লাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এইরকম রাস্তা দেওয়ার জন্য, তাহলে আমরা হাঁটতে পারতাম না। এটা বর্ষাকালে আরো খুবই ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় এই রাস্তায়। বর্ষাকালে এক হাঁটু পানি হয়ে যায়, তাই তো। 65 হাজার, এই 56, এই 55 হাজার, একটু পরে তোমার নেট শেষ হয়ে যাবে। পৌরসভা করি ভাই, সংগ্রামপুর পৌরসভা হবে। পৌরসভা পৌর পোস্ট পিতারাও বাস করে রামপুরে, এসব পুরো। ওই দেখো ভাই, গরু ঘাস খায়। ওলাকে দেখিয়ে দাও, গরু ঘাস খাচ্ছে। তোরা ট্রেন আছে, কে কে ট্রেন ধরবে চলে। হ্যাঁ, এই যে একটা দোস্তের সাথে দেখা হলো, দোস্ত দোকান করেছে, দোস্ত দোকানে সবাই চলে আসবে। আশা করি সাজাগুজিয়ে ভালো জিনিসপত্র পাওয়া যাবে, অনেক কালেকশন আছে। অনেক কালেকশন রয়েছে। এমডি রহমান থাকলে তুমি একটু লাইভটা শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমাদের লাইভটা ছড়িয়ে যায়। আর টাকাটা তাড়াতাড়ি আছে। মানে রাস্তা এত সুন্দর রাস্তায় কত সুন্দর বাম্পার, আবার কত সুন্দর বাম্পার দেখে পাচ্ছেন গাইস, এটা হলো বাম্পার। রাস্তাটা বাম্পার, আবার বাম্পার। যাই হোক, সরকার কিন্তু বাম্পার গুলো খুব মজবুত করে। হ্যাঁ, ওটা ভাঙে। রাস্তা থেকে বাম্পার গুলো মজবুত করে। অ্যাকচুয়ালি সরকারের এখানে কোনো ভুল নেই, সরকারের কোনো ভুল সরকারের নাই। কোনো ভুল নেই। যারা কন্ট্যাক্ট নেয় রাস্তাগুলো, না, যারা রাস্তার কন্ট্যাক্ট গুলো নেয় অ্যাকচুয়ালি তাদেরই দোষ। সরকার কোনোদিনও খারাপ রাস্তা দেয় না। সরকার চায় ভালো রাস্তা, এবং সরকার চায় সবসময় জনসাধারণকে ভালো চায়, সরকার তো খারাপ চায় না। ট্রেন যাচ্ছে দাদা, ট্রেন যাচ্ছে। এই যে ডায়মন্ড ট্রেন যাচ্ছে আমাদের। একটা মোড়ে একটা মুরগি দাঁড়িয়ে আছে, দুটো মুরগি একটা মোড়ে, স্ক্রিনটা দেখা। কেন ডায়মন্ড ট্রেন আছে, কে কে ট্রেন ধরবে চলে এসো। পর পিতারা কোথায়, পর পিতারা কোথায়? এরকম হবে আমরা আশা করি না। তোমরা যত ভিডিওটা শেয়ার করবে, লাইভটা যতটা শেয়ার করবে, তত বেশি, মানে তত তাড়াতাড়ি রাস্তাটা হয়তো ঠিক হয়ে যেতে পারবে। কজন লাগে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ওটা কি করে দেখে রে? কে শেখাস নি কারোর? না, অনলাইন করে না, কারোর শেখাবো না। বোকাচ্চোদা ইউটিউব নিয়ে দেখতে করতাম না। ছোট মোটো টিপস গুলো বলা যায় বলুন। দেখো, আচ্ছা, সামনে একটা টোটো আসছে, ও একটা টোটো আসছে, কিরকম ভয় ভয় পরিস্থিতি আসছে দেখো। টোটোওয়ালা আসছে, একদম পুরো ভয় ভয় পরিস্থিতি। কত স্লো আসছে দেখো, রাস্তাটা এত খারাপ, তার জন্যে। যা বলো আর না বলো, হচ্ছে বাম্পারটা অনেকটা মজবুত আছে, অনেকটা মজবুত, দেখতে পাচ্ছেন তো।
কি মজা। এই গাড্ডাগুলো হলো গাড্ডার মধ্যে রাস্তা, রাস্তার মধ্যে গাড্ডা কোনোটা নেই, ঠিক আছে। এটা চাঁদের কলঙ্ক। হ্যাঁ, চাঁদের গায়ে যেসব গর্তগুলো থাকে সেগুলো নাকি। হ্যাঁ, তার প্রতিচ্ছবি পৃথিবীতে পড়ছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কি বলতে চাইছে, এরা নদী? ওটা ওর প্রতিচ্ছবি। আচ্ছা। আমাদের রাস্তা ঠিকই আছে, চাঁদ থেকে রিফ্লেকশন হয়ে আমাদের এখানে পড়ছে, তো আমাদের মনে হচ্ছে এরকম। ও আচ্ছা আচ্ছা, আমরা ভুল ভাবছি। মানে রাস্তা ঠিক আছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, চোখের ভুল এগুলো। এগুলো আমাদের কি? রাস্তা ঠিক আছে, এইগুলো চাঁদের প্রতিচ্ছবিগুলো পড়ছে, বুঝতে পেরেছি। রাস্তা ঠিক আছে, কিন্তু আমাদের একমাত্র চোখের ভুল। আর কিছু এই রাস্তা সারাতে গেলে একটা মাত্র উপায় আছে, কি জানিস? যে সমস্ত বড় বড় দলের প্রতিনিধিরা চার চাকায় করে আসে এবং মেন রোড দিয়ে যায়, তাদের এই সমস্ত রাস্তায় সাইকেল নিয়ে যাওয়া উচিত, তবেই তারা সাইকেল, টোটো, জনসাধারণের কষ্টগুলো বুঝবে। সাইকেল, তা নাহলে টোটো। তা না হলে তারা জনসাধারণের কষ্টগুলো বুঝবে না, কোনোদিনও বুঝবে না যে জনসাধারণ কিরকম পরিস্থিতির মধ্যে একটা আছে, সাধারণ একটা মানুষ কিরকম জনসাধারণ যেমন ভাবে পরিস্থিতিতে আছে। চলাফেরা করে সেরকম চলাফেরা করলে, যারা চার চাকায় যায় মানে স্করপিওতে যারা যাচ্ছে এই যাতায়াত করে, তারা যখন এই জনসাধারণের মতন টোটোয় যাতায়াত করবে এবং সাইকেলে যখন যাতায়াত করবে, তখন বুঝবে যে রাস্তার পরিস্থিতিটা কেমন এবং কতটা কষ্ট এই জনসাধারণ যাতায়াত করে এই রাস্তা থেকে। তাই আমরা চাইছি রাস্তাটা খুব শিগগিরই ভালো হয়ে যাবে। ধরবি, ঠিক আছে, ধরে জিজ্ঞেস করবি, তার নেই ইন্টারভিউ নেই। ভাই, ধরো ধরো। পালাচ্ছে কেমন? আসতে পালাচ্ছে। ও দেখতে যে লাইভ এখনো কাটতে হয় না, কল এরা তো করলুম ওরা সহজ। আমার লাইভে দেখবে, আমি আমার সাইকেল হয় না। না মোবাইল দেখতে না না, আরে লাইভে নিই, লাইভে নিই। এই হলো আমাদের মেহবুব। মেহবুব রাস্তা পরিদর্শন করছে। এই মূল্যবান সময় বার করে। এই আমাদের মেহবুব, মুসাদ্দিকুল এবং হচ্ছে আমি, পিছনটা বাদ। পিছনে শামীম। এমডি রহমান ভাই, একটু লাইভটা বেশি করে শেয়ার করে দাও। এমডি রহমান ভাই বলছি, একটু লাইভটা বেশি করে শেয়ার করে দাও, বেশি বেশি গ্রুপে শেয়ার করে দাও লাইভটাকে। সামনে টোটোলার কাছে একটু ইন্টারভিউ নেই, বুঝতে পেরেছি। হ্যাঁ, ডাইরেক্ট লাইভ ইন্টারভিউ। আমি কি বলবো বলো তো? আরে মিউট আরে করে আগে দিবি, হচ্ছে, হ্যাঁ মিউট তো করে কে বললি? এই বস ভাড়া সামনে একটা টোটোলা দাঁড় করা, দাঁড়। ময়ূরগুলো থাকলে বলে দিচ্ছি। তুমি ফুল লাইন এই গিয়ে অটোওয়ালা ধর না, এটাই বলে। নকশালা में টোটোলা भी नहीं है। এই তো এই তো এই তো এই তো ও টোটো ওই তো, আরে ওই তো বসে আছে মারা। অটোটা লাগিয়ে দেবো। একটা টোটো একটা টোটোওয়ালা বসে আছে, ওকে জিজ্ঞেস করবো যেহেতু এই রাস্তা থেকে যাতায়াত করে যে কতটা কষ্ট হয়। টোটোলা আসছে। ওই টোটোওয়ালা আসছে।
লাইভটা আজকে এই মুহূর্ত এই পর্যন্ত সমাপ্ত করলাম, ইতি করলাম লাইভটা। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, রমজান মোবারক, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।